আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোথায় যাচ্ছি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানি নবী, সমস্ত জগতের কুল কায়নাতের নবী, সমস্ত নবী রসুলদেরও নবী, আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে এইভাবে, যখন দুই মুসলমান মুলাকাত করে, মুসাফা করে, ওই মুলাকাত মুসাফার সময় যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া হয়, উভয় মুসলমান মুলাকাত থেকে, মুসাফা থেকে পৃথক হওয়ার আগে আল্লাহ উভয়ের গুনাহকে ক্ষমা করে দিবেন। আমরা প্রতিদিন কতজনের সাথে মুলাকাত করি, মুসাফা করি, সাক্ষাৎ করি। আমার আপনার সবার উচিত ওই সময় মনোযোগ সহকারে মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা মোহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির বড় একটা নিয়ামতওয়ালা আমল। আল্লাহ জিকির যখন বন্দা করে, তখন বন্দা মর্যাদা কত হয়, বন্দার মূল্যায়ন কত হয়। আল্লাহ পাক এর জিকিরের ফজিলত অগণিত। যেমন আল্লাহ পাক সূরা বাকারার 152 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের চর্চা করব। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহকে স্মরণ করা যত বেশি স্মরণ করব, তত আল্লাহ পাকের দয়া, রহমত, মুহাব্বত, ভালোবাসা আমি আপনি পেতে থাকব। আল্লাহ পাকের মুহাব্বত, ভালোবাসা, রহমত যদি আমরা পেতে চাই, তাহলে জিহ্বাকে, এই অন্তরকে আল্লাহ পাকের জিকিরের মধ্যে সিক্ত তরতাজা রাখি। আমরা কোথায় যাচ্ছি, এটা একটা প্রশ্ন। আমি কি আল্লাহ জিকিরের দিকে যাই, না দুনিয়ার চিন্তা ভাবনার দিকে রয়ে যায়? আমি কি আল্লাহ জিকিরের মধ্যে থাকি, না দুনিয়ার বিভিন্ন কাজ কারবারের চিন্তায় ডুবে রয়েছি? আল্লাহ পাকের জিকির এটা এমন একটা জিনিস, যেটা বন্দা করতে দেরি মাওলার নৈকট্য সান্নিধ্য পেতে দেরি হয় না। এটা হচ্ছে আল্লাহর জিকির। যেমন হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা প্যারা সাহাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সফররত অবস্থায় জুমদান নামক একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। আর ওই সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরাও এই জুমদান পাহাড় ভ্রমণ করো, দেখে নাও। এবং মুফাররিদগণ অগ্রসর হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ
আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জুম দান পাহাড় এটা বুঝলাম, মুফাররিদগণ মানে কি, এটা কাকে বোঝানো হয়েছে? তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কথার জবাবে আখেরি নবী নূরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এইভাবে অধিক হারে জিকিরকারী নারী পুরুষ এদেরকে মুফাররিদগণ বলা হচ্ছে। আমরা সবাই কোথাও না কোথাও ভ্রমণ করতে যাই, ওই ভ্রমণের মধ্যে কি আল্লাহ জিকির থাকে না শয়তানের জিকির থাকে? আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই, ওই বেড়ানোর সময় গাড়ি করে যখন আমরা যাই, ওখানে কি আল্লাহ জিকির থাকে না শয়তানের জিকির থাকে? আমরা বউ বাচ্চা নিয়ে কোথাও না কোথাও রিফ্রেশ হওয়ার জন্য বনভোজন, আনন্দ ভবন, পিকনিক, বনভোজন বিভিন্ন নামে আমরা অনেক জায়গায় যাই। এই যাওয়ার মধ্যে কি আল্লাহ জিকির থাকে না শয়তানের জিকির থাকে? আমরা কোথায় যাচ্ছি? জিকিরে ইলাহি, জিকিরে মুস্তাফা, এটা বান্দাকে দুনিয়া আখিরাতের পেরেশানি থেকে নাজাত দিয়ে দেয়। যেমন অপর এক বর্ণনায় আছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুফাররিদ কারা? তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন এভাবে, আল্লাহ পাকের নিয়মিত জিকিরকারী। জিকির তাদের বোঝা কমিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক এর দরবারে তারা হালকা হয়ে উপস্থিত হবে। জিকির, এখন জিকির কাকে বলে? জিকির আল্লাহর নাম নিয়ে করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা প্রতিটি মুহূর্ত এই জবানটাকে আল্লাহ জিকিরের মধ্যে যারা ব্যস্ত রাখে, বকবক করা থেকে, গল্প গুজব থেকে, হাসি তামাশা মস্কারি থেকে, কৌতুক থেকে, লোককে হাসানোর আড্ডা থেকে। আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন? রেস্টুরেন্টে, হোটেলে, রসনা বিলাস খাবারের আড্ডায়, আড্ডা, গল্প গুজব, এই ধরনের জিনিসটা যেন আজকে আমরা বেশি লাইক করি। আমরা কোথায় যাচ্ছি? এই ধরনের আড্ডায়। আমরা কোথায় যাচ্ছি? সমুদ্রের আড্ডায়। আমরা কোথায় যাচ্ছি? পাহাড়ের উঁচা যে মেঘের সাথে লেগে গিয়েছে এগুলা দেখার জন্য। একবারও চিন্তা করেছি এত বিশাল পাহাড় কে সৃষ্টি করেছে? ওই পাহাড়ের উপরে এত সুন্দর মেঘমালা কে সৃষ্টি করেছে? সমুদ্রের পাড়ে বসে আছি জিকিরবিহীন, এই সুন্দর কুল কিনারা নাই, এই সমুদ্রকে কে সৃষ্টি করেছে? হয়তো একবারও চিন্তা করি নাই, শুধু গল্প গুজবের মধ্যে আছে। এই জন্য কিতাবে বলা হচ্ছে, দুনিয়ার রং সৌন্দর্য এটা নিয়ে কিয়ামতের আগে মানুষ পাগল হবে, বিভিন্ন দেশ দেশান্তরে সফর করবে, বিভিন্ন ইউনিক জায়গার মধ্যে তারা ঘুরে বেড়াবে। কেউ ঝর্ণার পারে, কেউ সমুদ্রের পারে, কেউ সাগরের পারে, কেউ পাহাড়ের চূড়ায়, কেউ স্কাইয়ের উপর। এক একজন এক এক ধরনের আনন্দ উৎসবে মেতে উঠবে। কিন্তু ওই বান্দা, ওই বন্দি, ওই নারী, ওই পুরুষ একবারও চিন্তা করবে না এই সুন্দর মনোরম পরিবেশ যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহকে, সব ভুলে যাবে। আজকে দুনিয়ার মেজরিটি সমুদ্রের পারে আরাম, আড্ডার, সুখ বিলাসের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, নারী পুরুষের অবাধ মিলামেশার বিভিন্ন ধরনের
ইন্তজাম করে দেওয়া হয়েছে। কিন্তু একবারও চিন্তা করি, এত সুন্দর এই দুনিয়াকে সৃষ্টিকারী কে? আল্লাহ। এই জন্য আমরা কোথায় যাচ্ছি? আল্লাহর পথে, আল্লাহর জিকিরে, না এর বিপরীতে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কিতাবে রয়েছে হযরত সাইয়েদনা হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, আল্লাহ পাক হযরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম কে 5টি বিষয়ে ওহী প্রেরণ করলেন, 5টি কথা, এবং সে অনুযায়ী আমল করার জন্য বনি ইসরাইলদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক এর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে যে 5টি বিষয় সম্পর্কে বলা হয়েছে ইয়াহিয়া বিন জাকারিয়াকে, তার মধ্যে একটি বিষয় এমন ছিল, সেই বিষয়টি হচ্ছে অধিক হারে আল্লাহর জিকির করো, বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। দুশমন কাউকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে নিরাপদ অবস্থানে পৌঁছে আত্মগোপন করে রেখেছে। জিকিরকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায়। এভাবে যারা জিকিরের মধ্যে, জিকিরুল্লাহর মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, এই বান্দা শয়তান থেকেও নিরাপদ হয়ে যায়। কেমন সুসংবাদ তাদের জন্য! কারণ যেখানে আল্লাহ জিকির হয় সেখানে গুনাহ নাই। কেউ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, বিভিন্ন ভাবে যদি জিকিরে মশগুল থাকে, তার দিমাগ, তার চিন্তা, তার কলব, তার অন্তর আল্লাহ জিকিরে তাজা হওয়ার কারণে সেই বিভিন্ন ধরনের পেরেশানি, মুশকিলাত এবং শয়তানের ধোঁকা থেকেও বেঁচে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য বলা হচ্ছে সদা সর্বদা জিকির করো, আর জিকিরের মধ্যেও শান্তি। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলা হচ্ছে দিলের প্রশান্তি আল্লাহ জিকিরের মধ্যে। দুনিয়ায় যত কিছু সৃষ্টি করেছে প্রশান্তি আল্লাহ জিকিরের মধ্যে। এখন আমি কোথায় যাচ্ছি? আমি শান্তি চাই, অমুক দেশে চলে যাই। আমি শান্তি চাই, ওখানে চলে যাই। আমি আরামে থাকতে চাই, ওটা করে নাও, সেটা করে নাও। কিন্তু আমাকে আপনাকে সৃষ্টিকারী আল্লাহ, ওই আল্লাহর পাক কালাম বলে আল্লাহ জিকিরের মধ্যে বান্দার দিলের প্রশান্তি আসে, আর কোথাও নাই। আজকে আমরা প্রশান্তি মনে করি কেউ পেট ভরে খাইয়া, কেউ উল্টা সিধা পানি পান করে, কেউ আনন্দ ফুর্তি করে শান্তি খুঁজে। কিন্তু শান্তি আল্লাহ জিকির ছাড়া আর কোথাও নাই। আল্লাহ জিকিরের মধ্যে আল্লাহ আমাদেরকে তাকার তৌফিক দান করুন। হযরত সাইয়েদানা উম্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আমি একবার আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু নসিহত করুন। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, গুনাহ পরিহার করো, কারণ এটা হচ্ছে সর্বোত্তম হিজরত। আরো নসিহত করলেন, নিয়মিত ফরজসমূহ আদায় করো, কেননা এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। আর অধিক হারে আল্লাহ পাকের জিকির করো, কারণ তুমি আল্লাহ পাকের দরবারে অধিক হারে জিকির করা ব্যতীত
অন্য কোন আমল এমন আল্লাহর দরবারে পছন্দনীয় নয় যেটা জিকির আল্লাহ যত পছন্দ করে। এই নসিহত মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা কোথায় যাচ্ছি এটা আমাদের জন্য, কিয়ামত অবধি সবার জন্য। আমি কি কখনো কোনো কাউকে বলে আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু ভালো কথা শুনান? হয়তো পরিবেশ নাই। আমরা সবাই বলি তোর সাইতে আমি ভালো জানি, আমারে বুঝাইস না। তোমার সাথে আমি অনেক ট্যালেন্ট, আমাকে বুঝাইস না। আর আমার নবীর সাহাবিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন, উপদেশ দিন। আর প্রথম উপদেশ কি দিল? গুনাহ পরিহার করো, ফরজসমূহ যথা সময়ে আদায় করো। আর গুনাহ পরিহার করা হচ্ছে সর্বোত্তম হিজরত। হ্যাঁ, যেখানে গুনাহ হয় ওখান থেকে কেউ যদি সরে যায় সে হিজরত করার নেকি পেয়ে যায়। কিন্তু আমি কি সরে যাই? না আমি ওখানে বসে তালি দিই? আমি কি সরে যাই? না আমি ওখানে বসে উইশ করি? আমি কি গুনার পরিবেশ থেকে সরে যাই? না ওখানে তাদেরকে বাহবা দিই? আমি কি গুনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাই? না বলে তোদের সাথে আমি আছি। ও ভাই, যখন আগুন ধরে যায়, মার্কেট থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, গুনাহ আগুনের চাইতো মারাত্মক। কারণ দুনিয়ার আগুন একটা গুণ, একটা পাওয়ার। আর গুনার কারণে আল্লাহ পাক বান্দাকে যে জাহান্নামে ফেলে দেবে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল, 70 গুণ বেশি ক্ষতিকারক, 70 গুণ বেশি ধ্বংসকারী। এই জন্য আমার আপনার চিন্তা ভাবনার বিষয় রয়েছে, আমরা কোথায় যাচ্ছি, আমরা প্রতি কদম কোথায় দিচ্ছি, সামনের কদমটা কোথায় রাখতেছি, এটা চিন্তার বিষয়। যদি চিন্তা না করি এই জিহ্বা বন্ধ হয়ে যাবে, মওত এসে যাবে, আর জিকির করার সুযোগ হবে না। মওত এসে গেলে আর গুনাহ থেকে বাঁচারও সুযোগ হবে না। মওত এসে গেলে আর নেকির কাজ করারও সুযোগ হবে না। আফসোস সারা বান্দা, আমার আপনার কিচ্ছু থাকবে না। আল্লাহর জিকির এর মধ্যে জবানকে ব্যস্ত রাখি। আল্লাহ জিকিরের সহজ একটা ফর্মুলা আছে, যে কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করি, এটা আল্লাহর জিকির। এটাকে ইসমে আজম বলা হয়েছে। কিন্তু কোথায় করি? আমার আপনার একটু সবাই চিন্তা করি মাদানী যে দর্শক, আমরা কি প্রতিটি কাজের পূর্বে বিসমিল্লাহ বলি? অভ্যাস কি আছে? এমন একটা সময় ছিল মা বাপ নিজের ছেলেকে শিক্ষা দিত, বাবা বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে পানি পান করো, বিসমিল্লাহ বলে খাবার খাও, বিসমিল্লাহ বলে লেনদেন করো। এখন মনে হয় আছে কিনা আল্লাহ জানে। আমরা কোথায় যাচ্ছি? আমরা কি বিসমিল্লাহর দিকে আছি? না হাই হ্যালো হাউ আর ইউ? কোথায় যাচ্ছি আমরা? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এটাও জিকির। আমি যখন বিসমিল্লাহ বলে পানি পান করে নিলাম, এরপরে আলহামদুলিল্লাহ, খাবার খাবার পরে আলহামদুলিল্লাহ, এই শব্দগুলা কি আমরা করি? আল্লাহু আকবার উপরে ওঠার সময়, নিচে নামার সময় সুবহানাল্লাহ করি না। হয়তো না করলে করা দরকার। কারণ নূরে ইলাহি জব চমকা সল্লে আলা কা শুর হুয়া, জর্রা জর্রা कहने लगा লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকির সবাই করতেছে, কিন্তু আমরা দুই পাওয়ালা ইনসান, হয়তো আমরা গাফিল হয়ে গেলাম। আল্লাহ জিকির সবাই ব্যস্ত। আমরা যদি আল্লাহ জিকির না করে, আল্লাহর শান মানে কোনো কমই হবে না, আমরা বরবাদ হয়ে যাব।
আমরা ধ্বংস হয়ে যাব, আমরা আযাবে গ্রেফতার হয়ে যাব, আমরা কামিয়াবি থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক, আমরা কোথায় যাচ্ছি এই জিনিসটা আমার আপনার আজকে চিন্তার অনেক বড় বিষয়। আমি কি আমার ছেলে মেয়েকে, আমি কি আমার ভাই বেড়াত, আমি কি আমার পরিবার সবাইকে নিয়ে জিকিরের মধ্যে আছি, না দুনিয়ার ফন্দি ফিকিরের মধ্যে আছি? আজকে আমি কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, কতবার সুবহানাল্লাহ বলেছি, কতবার আলহামদুলিল্লাহ বলেছি, কতবার বিসমিল্লাহ বলেছি, কতবার আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রেখেছি। কিন্তু এর চাইতে মনে হয় শত শতবার মোবাইল দেখেছি, মোবাইল নিয়ে ব্যস্ত হয়েছি, মোবাইলের বিভিন্ন নিউজ পড়েছি, কিন্তু আল্লাহ জিকির হয়তো করি নাই। এই জন্য প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আল্লাহ জিকিরের মধ্যে নিজের নিঃশ্বাসকে, নিজের হায়াতকে বিয়াই করে, আল্লাহ তাদেরকে নষ্ট করে না, আল্লাহ তাদেরকে আরামের বিছানা কবরে প্রদান করে। হ্যাঁ, যারা আল্লাহ জিকিরের মধ্যে নিজের হায়াতকে অতিবাহিত করে দেয়, তাদের কবরে কোনো ডর, ভয়, পেরেশানি কিচ্ছু নাই। আল্লাহ এই সব বান্দাকে পছন্দ করে। আজকে থেকে নিয়ত করি, যে কোনো যেভাবে থাকি, যে হালতে থাকি, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ জিকির করি। আর উঠতে বসতে চলতে ফিরতে ঘুমানোর সময় এই ডান পাশ বাম পাশ এই হালতেও যারা জিকির করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে মোহাব্বত করে। সবচাইতে বড় ইবাদত, দামি জিন্দেগি জিকিরওয়ালা জিন্দেগি। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আগামীতে আবার দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।